শরীয়তপুরের জাজিরার বাসিন্দা লিয়াকত কাজী ৪ বিঘা জমিতে আগাম লাউয়ের আবাদ করেছিলেন। ফলনও হয়েছিল ভালো। বিক্রির উপযোগী সেই লাউ গাছ পানিতে পচেছে, নষ্ট হয়েছে গাছের সব লাউ। ৮ বিঘা জমির প্রায় ৪ লাখ টাকার ফসলই নষ্ট হয়েছে লিয়াকত কাজীর। ৪ লাখ টাকা খরচ করছি, এই পুরাটাই আমার নষ্ট হয়ে গেছে। এখন মনে করেন যে আমি ফিরা যে আবার যে আমি ফিরা ফসল করবো, সেই ফসল করার মতন আমার টাকা পয়সা নাই। ঋণ আমি এই ফসলগুলি করছি। তার মতো গত ২ মাসের বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে শরীয়তপুরের ২,৬২৫ কৃষকের। ক্ষতি হয়েছে ১৩১ হেক্টর জমির লাল শাক, পালং শাক, মূলা, লাউ, শিম, ধনেপাতা, বেগুন, টমেটো, করলা, শশাসহ বিভিন্ন আগাম শীতকালীন শাকসবজি। ঋণের বোঝা নিয়ে এখন দুশ্চিন্তায় কৃষক। কিস্তির টাকা আইনা ভাই অনেক কিছুই করছিলাম ভাই, শশা করছিলাম, মরিচ করছিলাম ভাই, সব শেষ ভাই। কি করবো ভাই, আমরা কি করে খামো? গাছে প্রচুর মরিচ হয়েছে, আল্লাহ মরিচ দিয়েছে আল্লাহ, ঠিক আছে। এখন মনে করেন যে এই মরিচ বৃষ্টিতে মনে করেন যে পানি বাজ্যা মরিচ গাছ তলেই গেছে গা। ৩ থেকে ৪ বার আমরা বছরে ফসল করি। তো এই সিজনটা আমাদের ২-৩ বার করার পরেও আমাদের বৃষ্টিতে অনেক নষ্ট করছে। নানা বীজ বপন করছি, বপন করার পর বীজই খুঁজে পাইনি কে। তিতি বৃষ্টি এলে কি এই আলুটি থাকে নাকি? কদু গাছ সবই তো মরে যায় মেঘ বৃষ্টিতে। মেঘ বৃষ্টিতে তো কদু হয় না, তো পানি কমে গেলে যে গাছ মরে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর জুড়ে আগাম শাকসবজিতে ভরপুর থাকে বাজার। তবে ফসল নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে শরীয়তপুরের বিভিন্ন হাট বাজারে। প্রতিটি শাকসবজির বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এতে ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির কারণে ভাই মালের দাম বেশি, মালের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেমন শসা ছিল ৩০ টাকা, শসা হয়েছে ৬০ টাকা। করলা ছিল ৪০ টাকা, করলা হয়েছে ৬০ টাকা, ৭০ টাকা। গাড়ি ছিল ৫০ টাকা, এখন ৭০ টাকা। যা কিনবো এর অর্ধেকের কিনতে পারি না। যেমন বেগুন নিতাম 2 কেজি, এখন মনে করেন ধরে বাড়ি 1 কেজি নিতে পারছি। এখন সংসার তো চালান লাগবে। যে শাক খাইছি 10 টাকা মোটা, ওই এখন 40 টাকা আটি আর কি। কৃষি বিভাগ বলছে আগাম শীতকালীন শাকসবজির পাশাপাশি রবি শস্য নিয়েও শঙ্কায় পড়েছেন তারা। বিভিন্ন খাল বিল ভরাট হবার কারণে এমন পরিস্থিতি। তাছাড়া প্রভাবশালী মানুষ তাদের নিজস্ব জমিতে ভরাট করে আবাসন প্রক্রিয়ার কাজে যাচ্ছে, যাদের পানি দুদিন নিষ্কাশিত হতে পারছে না। আগাম সবজি হিসেবে লাল শাক, পুঁই শাক, বেগুন, টমেটো, শসা, মূলা, ধনিয়া এসব সবজি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিই তারা যেন দ্রুত নতুন করে বীজ কিনে চারা তৈরি করে রোপণ করে, এতে করে আশা করছি যে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। শরীয়তপুরে চলতি বছর ৮৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।